চাঁদাবাজি করছে, তারপর দল থেকে বহিষ্কার করতেছে, তাইলে তারা যে চাঁদাবাজি করে এখানে জোরালো এই প্রায় 60 লাখ লোক আসামি, এগুলি কেমনি হয়েছে? আমাদেরকে কেউ আওয়ামী লীগ ভালোবাসে এগুলি দিছে? ভালোবাসে না তো, আওয়ামী লীগ আপনাকে দমনের লেগে মামলা দেবে, আবার ফ্যাসিস্ট সরকার, একটা ফ্যাসিস্ট সরকার, একটা গণতান্ত্রিক, আজকে শুনেন, এবং আপনাদের মামলা করছেন, কেউ গ্রেফতার করতে পারতেছেন না। আপনাদের মতো যারা আপনি মাঠে নামছেন, গ্রেফতার কেন করেন না? আবু হেনা রাজ্জাকি, আপনি আইনের মানুষ, তারপর আপনার কাছ থেকে শুনতে চাইবো যে কেন এ ধরনের ঘটনাগুলো বিএনপি সংগঠন হিসাবে, রাজনৈতিক দল হিসাবে তারা ব্যবস্থা নিচ্ছে, বহিষ্কার করছে এবং আইনের কাছে ধরে দেওয়ার জন্য মানে বলছে, তারপরও কেমন যেন নিয়ন্ত্রণ করতে পারছে না। কেন, এই ত্রুটিটা কোথায়? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক মোশাররফ ভাই আর এনটিভির দর্শক শ্রোতা সকলকে আমার শুভেচ্ছা। আসলে প্রথম বিষয়টা, যদি আপনি এখানে আসেন, যে কোনো একটা ঘটনায় বার্তাটা যায় কি, এটা খুব ইম্পর্টেন্ট। বিএনপির থেকে লোক বহিষ্কার করা হচ্ছে, খালি এই ঘটনায় তো না, এ পর্যন্ত কয়েক হাজার তারা বহিষ্কার করছে, নিশ্চয়ই ভালো কাজের জন্য নয়। দল বহিষ্কার আজকেও চট্টগ্রাম মহানগরী যুব দলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাকে চাঁদাবাজির অভিযোগে দল থেকে বহিষ্কার করছে আজকেও। আচ্ছা, এই যে বহিষ্কার করতেছে, এই যে ঘটনাটা মিটফোর্ডে ঘটলো, তারপরে বহিষ্কার করা মানে কি? এগুলো কিন্তু এডমিট করে যে এই ঘটনাগুলো আমরা করছি, আমার লোকেরা করছে বইলা বহিষ্কার করলে শুধু এডমিট করবে কেন বলছেন? তার তো পদ পদবি ছিল, আমি তো এটাই বলতেছি, তারা যে করছে সেটা আরো জোরালো হয় বহিষ্কার করার পর। অর্থাৎ তা কেন হবে? চাঁদাবাজি করছে, তারপর দল থেকে বহিষ্কার করতেছে, তাইলে তারা যে চাঁদাবাজি করে জোরালো হইবে। এখানে রাজাকি ভাইয়ের সাথে আমি একটু রাজাকি ভাই, না আপনি যে কথাটা বললেন, না আমি তো করিনি, না আমি আপনি যে কথাটা বললেন, আপনাদের স্টেটমেন্ট বলছি। রাজাকি ভাই, মানুষ একটা লোক দায়িত্বে আছে, যারা সব লোক তো আপনার সমান না, দায়িত্ব যাদেরকে আমরা যদি যেমন আপনি যে প্রফেশনে আছেন, সব আপনাদের মধ্যে তো মাঝে মাঝে দেখি বুয়া উকিল ধরা পড়ে, অর্থাৎ এটা আপনার প্রফেশনের দোষ। না, আমি ওটা বলি নাই। আপনি যখন বিএনপি থেকে বহিষ্কার করেন, সেই লোকটা তো বিএনপির লিস্টে আছে। কে? যাকেই বহিষ্কার করেন, আপনি তো গয়রাহ বহিষ্কার করতে পারবেন না, সব তো আপনার না। আপনি তো বহিষ্কার করবেন যে আপনার দলের পদ হোল্ড করে। নিশ্চয়ই পদ হোল্ড করে, সবাই কিন্তু পদ হোল্ড করে না। তা নাহলে আপনি আমাদের বিএনপি কে বহিষ্কার করবেন কেন? আমরা দলের মধ্যে যে আপনি একটা লোক গয়রাহ লিখে বলতে পারবেন আমি বিএনপি কে বহিষ্কার করব? একটা কার্যকরী কমিটি, একটা সাধারণ সমর্থক কিন্তু একটা জিনিস। আপনি যারা বিএনপি করে, আমি সমর্থক তো বহিষ্কার করতে পারবেন না। প্রাথমিক পর্যায়ে আমি কিন্তু এই দলের সমর্থক। না, আপনি সমর্থক কি বহিষ্কার করতে পারবেন? কে? আমার যদি একটা সমর্থক বহিষ্কার করে কেমনে? তাহলে তুমি 18 কোটি লোক আমাকে যদি ওই যে কথাটি বলেছে, সে আমার সাথে সম্পৃক্ততা ছিল, সে আমি বলি আপনাকে শুনেন, বাংলাদেশে আমি করি, বাংলাদেশে প্রায় 12.5, ঠিক আছে আপনি বললেন, আমি একটু বলেনি, 12 কোটি 50 লাখ ভোটার। আপনি যখন বলবেন সব লোক কি বিএনপি করে? না, আমাকে কি বিএনপি বলতে পারবে রাজ্জাকি সাহেব বহিষ্কার করবে? আপনি তো দল করেন না, আপনি কি কেন মানে কেন বলবে? সেটাই তো বলতেছি, কথাটা বুঝেন নাই কেন? যখন কথা উঠতেছে যে অমুক ওই জায়গায় চাঁদাবাজি করে, আপনি তাকে বললেন যে হ্যাঁ চাঁদাবাজি করছে, সেখানে তাকে বহিষ্কার করে দিলাম, তাহলে আপনি স্বীকার করলেন, এডমিট করলেন যে আপনার লোক চাঁদাবাজি করছে। আমি সেটা বলতেছি, ঠিক আছে, হ্যাঁ, তাহলে আপনি বহিষ্কার করবেন কেন? গেল এক না, অপরাধ করলে আপনি আমার সংগঠন, কথা তো সেটাই। না রাজাকি ভাই, আমি তো কথা সেটাই বলতেছি। আমি একটু বলি, আচ্ছা, একজনের নামে আপনার এই ফাউন্ডেশন, আপনার একটা বাংলা ফাউন্ডেশন আছে, আপনার এইটার মধ্যে নিশ্চয়ই তো একটা নিয়ম নীতি আছে যে আমার গঠনতন্ত্র মানতে হবে, আর সমাজের পরিপন্থী কাজ করা যাবে না, দলীয় শৃঙ্খলা না ভঙ্গ করা যাবে না, ভঙ্গ করলে তো করতেই পারে, সংগঠনকে বিতর্কিত করা যাবে না। এখন এই ঘটনায় যদি আমি কারো কাছে, কেউ আমার সমর্থক, কেউ আমার দল করে, কেউ যদি এই অভিযোগে অভিযুক্ত হয়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার রাইট তো তার আছে সংবিধান ভাবে। সেটা তো যে আমার সাথে কাগজে কলমে ইনভলভ থাকবে, আমার প্রতিষ্ঠানে, যে আমার প্রতিষ্ঠানে কোনোভাবে ইনভলভ না, জি আপনি আগান, হ্যাঁ বুঝতে পারছি, আপনাদের এই বহিষ্কার দিয়ে প্রমাণ করে যে চাঁদাবাজিটা আপনাদের লোকেরা করছে, আমি সেটা বলছি। এবিএম মোশাররফ হোসেন, আমরা আলোচনা ছিলাম চাঁদাবাজি, সন্ত্রাসী বিভিন্ন ঘটনায় বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের জড়িত থাকার, সম্পৃক্ততা থাকার অভিযোগ এসছে, দল থেকে বহিষ্কার করা হচ্ছে, নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করুন, শাস্তির আওতায় আনুন। কিন্তু তারপরও আমরা যদি দেখি এ পর্যন্ত প্রচুর বহিষ্কারের ঘটনা ঘটেছে।
তো তারপরও কেন দলীয় নেতাকর্মীদের এই অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা কমানো যাচ্ছে না? আপনি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, প্রশিক্ষণে কোনো ঘাটতি আছে কিনা আপনাদের, বা কোনো ত্রুটি আছে কিনা? এটা প্রশিক্ষণে কোনো ঘাটতি আছে বলে আমরা মনে করি না। আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে এই সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের যে কোনো আইন রক্ষার জন্য মূল উপাদান হলো পুলিশ। সে পুলিশের নৈতিক মনোবল কিন্তু ভেঙে গেছে, পুলিশ নাই। তারপরও বাংলাদেশটা যেভাবে এগিয়ে যাচ্ছে, আপনি এটা ক্রেডিটটা কাকে দেবেন? এটা ক্রেডিটটা যদি আপনাকে নিরপেক্ষ নির্মোহ বলেন, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দিতে হবে। কেন দিতে হবে? আপনি দেখেন, স্পষ্ট মনে আপনি দেখেন, আওয়ামী লীগ, আপনার নিশ্চয় মনে আছে তোফায়েল আহমেদ সাহেবের বক্তব্যটা আপনি একটু স্মরণ করেন। আমরা তো এখন ভুলে যাই, কারণ বাঙালির মন কেন বলেছে আওয়ামী লীগ যেদিন ক্ষমতাচ্যুত হবে এক রাত্রি 5 লাখ লোক মারা যাবে, বলেছিল না? আপনার 3 দিন দেশে গভর্নমেন্ট ছিল না, একটা ঘটনা ঘটেছে, একটা লোক মারা গেছে। না তাহলে মারতো কারা? হ্যাঁ, এই যে প্রতিহিংসা পরাজয়। না মারতো কারা? মানে আপনারা মারতেন, আপনারা মারেন? স্বাভাবিক, এটা উচিত ছিল। মানে আপনারা মারেন নাই? হ্যাঁ, মারি নাই আমরা। মানে তোফায়েল ডাউট করছে আপনারা মারবেন, স্বাভাবিক। তারা বিএনপির উপর, শুনেন, যে বিএনপির উপর যে অত্যাচার নির্যাতন তারা করেছিল, রেজাল্টটা কি হওয়া উচিত ছিল? আজকে দেখেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে একটা মিথ্যা বানোয়াট মামলায় আপনি 6.5 বছর, এই যে মিথ্যা মামলায় বানোয়াট মামলা আটকে যে করছিলেন কি আপনারা তার জন্য? এখন আপনারা না, আমি একটু আপনাদেরকে বলি, আদালত, আমরা মানুষের শেষ, আরে আদালতটা নেন, এই জায়গাটা কোন আপনি? না আমি তো করেছি, আমি তো সর্বোচ্চ চেষ্টা করেছি। কি করছেন? আমি তো সর্বোচ্চ চেষ্টা করেছি। খালেদা জিয়া একজন আপসীন নেত্রী। না আমি বলি, এখন আমি শুনেন, আমি মইনুল হোসেন রোড দিয়ে তারা যখন বাইর করে দেয়, যেই আপনারা নাকি এখন বিএনপির মত একটা, আরে রাখে আপনি কথা শেষ করতে দেন। আজকে আপনি আজকে আপনি সান নাই, আপনি আমারে বলেন আপনারা 427 জন লোক নাকি মারা গেছে জুলাই আন্দোলনে। হ্যাঁ, আপনাদের আমি তো সেটা চ্যালেঞ্জ করি, মারা গেছে। হ্যাঁ, তো মইনুল হোসেন রোড দিয়ে যখন খালেদা জিয়া বাইর করে দেয়, একটা লোক তো মারা যায় নাই। আমি বলি, ওই দিন একটা লোক রাস্তায়, এটা কি বলে, এটা কি কোনো প্রতিবাদ করেন নাই? আমরা ওই যে আমার স্পষ্ট মনে আছে যে এই দিন বেগম খালেদা জিয়াকে বাসা থেকে উচ্ছেদ করে, আমরা প্রায় 2-3 হাজার লোক আমরা ওই যে জাহাঙ্গীর গেটে আমরা অবস্থান করেছিলাম। আর্মি এসে বলছে এখানে কেউ থাকতে পারবে না। কোন জাহাঙ্গীর গেটে? এইটা আমরা ভিডিও ফুটেজ দেখছি নাকি? আরে আমরা ছিলাম তো, আমরা দেখেছি তো সেটা। কিন্তু বাংলাদেশ, আপনাকে একটা কথা, আপনি সরবেন না, 2 জন মারা যাবে। না আপনার কথা, তাইলে না আমি বুঝবো যে একটু আমাকে বলতে দেন। আপনি কি বলতে দেন? না আমি তো আপনার বিরুদ্ধে বলতেছি না। আপনি যদি শেখ হাসিনার মতো কথা বলেন, আমার এখানে হবে না। আমার এটা একটা আপসীন নেত্রী যে নাকি দেশ ছাড়ে না। আমি বলি, এখন তার জন্য আপনারা করতে পারেন না, দেশের জন্য কি করবেন? আজকে বাংলাদেশে এই অবস্থা কি হয়েছে? আন্দোলন অর্থ কি? একটা যখন সরকার যখন ফ্যাসিস্ট হয়, স্বৈরাচার হয়, আপনি একটা নিরস্ত্র লোক কি করবেন? তার বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন। এবং আমি বলি, এই যে জুলাই গণঅভ্যুত্থান মিছিল তো করা যেত, অবশ্যই আমরা করেছি। ছাত্ররা আমি একটু বলি, শুনেন, এই আন্দোলন অর্থ কি? আজকে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, একটা সরকারকে হয়তো এই যে যেটা সর্বশেষ হয়েছে গণঅভ্যুত্থান, পালিয়ে গেছে, আর নয় গণতান্ত্রিক ব্যবস্থায় কাজটা কি? সরকারকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, যে কাজটি বিএনপি অত্যন্ত চমৎকার ভাবে করেছে। যে আওয়ামী লীগের কোনো জনসমর্থন ছিল না, আমরা 3টা নির্বাচন করেছি, একটা করেছে বিনা প্রতিনিধিতে, একটা রাত্রে, আরেকটা আমরা তোমরা। এর চেয়ে বিএনপির সফলতা আপনি আর কি দেখতে? সবাই বলে ছাত্রদের কেউ নাই, কিচ্ছু নাই, আগা নাই, মাথা নাই, কিচ্ছু নাই, আনরেজিস্টার্ড। না, একাকি ছাত্ররা করেছে, করে নাই, আমি তা বলতেছি না। ওই সময় আপনারা মিললে গিয়ে 427 জন লোক মরে যাইতে পারলেন। আর আপনাকে নেত্রী যে মাথার তাজ, যে আপনি করে মর্যাদা দিছে বাংলাদেশের রাজনৈতিক, আপনার কি অস্তিত্ব থাকতো? আমি একটা কথা বলি, বেগম খালেদা জিয়া বাংলাদেশের তার জন্য একটা লোক জীবন দেন নাই। এখানে আপনি একটু বাস্তবতা থেকে আপনাকে আসতে হবে। আপনার স্পষ্ট মনে আছে বেগম খালেদা জিয়াকে যেদিন জেলে নিয়ে যাওয়া হয়, খালেদা জিয়া স্টেট বলেছে, আমার জন্য বাংলাদেশের মানুষ 1 সেকেন্ডের জন্য কোনো কষ্ট পাবো আমি চাই না, তোমরা একটু মোমেন্ট। ও গপ্প কেন গপ্প তো বলবি? আপনার ভালোবাসা কই? ওনার ভালোবাসা তাই আমার কর্মীতে নাম হবে। আমাদের এই যে আপনার ভালোবাসা কই? এই যে 1,60,000 এই মামলা, এই প্রায় 60 লাখ লোক আসামি, এগুলি কেমনে হয়েছে? আমাদেরকে কি আওয়ামী লীগ ভালোবাসে এগুলি দিছে? ভালোবাসে না তো আওয়ামী লীগ আপনাকে দমনের লেগে মামলা দেন। দমনে তো একটা ফ্যাসিস্ট সরকার, একটা ফ্যাসিস্ট সরকার, একটা গণতান্ত্রিক। আজকে শুনেন, এবং আপনাদের মামলা করছেন, কেন গ্রেফতার করতে পারতেছেন না? এখানে আসিফ নজরুল ডায়লগ দেয় কি, তদন্ত করবে তারপরে দেখবে। আপনাদের মতো যারা আপনি মাঠে নামছেন, গ্রেফতার কেন করেন না? আপনাদের ভূমিকা কি? না
15 বছর আপনারা যে হামলা মামলায় নির্যাতিত হলেন, এখন মাঠে নেমে বলেন না কেন এদেরকে গ্রেফতার আমরা করেন না বলছি, কেন? প্রতিনিয়ত বলছি মাঠে নামেন এবং কালকে। আমরা দেখেন সুনির্দিষ্টভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা আন্তর্জাতিক আমার মনে হয় একটু সাবজেক্ট মামলা এখন মামলা করা হয়েছে, কিন্তু একটু সরকারের subject- ভূমিকা কি? আপনাদের মতো যারা কালকে নামেন মাঠে, জি, নাইমা বলেন এই যে সমাজ আছে, গ্রেফতার তাদের করেন ভূমিকা সবাইকে। কি? তারা হ্যাঁ। কেন চাপ সৃষ্টি করেন না? অপারেশন ডেভিল হান্ট হ্যাঁ। এই সরকার করছে, কালকে নামেন না মাঠে, যে এই ডেভিল হান্টে যদি আপনারা কাজ করতেন তাহলে আমার এই ছাত্রটা এই সোহাগ মারা যায় না। হ্যাঁ, এই অবশ্যই নামেন না কেন? ওই যে ঘরে বসে বসে এখন আর বিএনপি মহাপুরুষ হয়ে গেছে। এখন শোনেন, আমাদের আপনি যে আন্দোলন করে বিএনপি যদি কাল রাস্তা নামে, এই যে ইউনূস নামেন না। আমি তো আপনার সাথে আছি, বললাম তো। ইউনূস সরকার আমার তো ইউনূস সরকারের দরকার ইউনূস নাই। সরকারকে ডিস্টার্ব করতে চায়, আমার ইউনূস ইউনূস সরকার, সরকারকে না না, সুষ্ঠুভাবে রাষ্ট্র ইউনূস সরকারের সাথে আমার পরিচালনা প্রেম করতে নাই। আমি চাই দেশ। তা দেশ আপনি আমি- আপনার দেশে আপনার একটা পক্ষে লোক ভূমিকা বিনা বিচারে রাখেন। মারা যাবে না, একটা লোকের গায়ে পাথর পড়বে না। কালকে নামেন আপনার এইটা তো- আন্দোলনে। এটা আমরা তো ডেভিল অবশ্যই হান্টে হওয়া কি উচিত। করছেন কৈফিয়ত চান।